হ্যালো বন্ধুরা, আজকে দেখো মায়ের সাজ। আজকে মঙ্গলবার, অনেক দিন দেখাইনি তোমাদের মাকে। এই যে দেখো, আজকে মঙ্গলবার, আমি এইমাত্র পুজো করে উঠলাম, মাকে সাজিয়েছি। এই যে রাধা মাধব, গুরুদেব, বাবা লোকনাথ, হনুমানজি, সবাইকে আজকে সাজিয়েছি। লক্ষ্মী মাকে পদ্ম ফুল দিয়ে, ভোলেনাথজির, সবার আজকে মঙ্গলবার তো হনুমানজির আছে। বিকালে তোমাদেরকে আপডেট দেবো, মন্দিরে যাব। তো এই যে মায়ের আজকে মালাটা খুব সুন্দর হয়েছে, কারণ আজকে মালাটা আমি সামনে দাঁড়িয়ে, যে দাদাটা ফুল দেয় সেই দাদাটাকে দিয়ে সামনে দাঁড়িয়ে আমি মালাটা গাঁথিয়েছি। তো মাকে আজকে সত্যি খুব সুন্দর লাগছে মালাটা পরে, একদম। তারপরে এ মাসে আবার মহালয়া আছে, মহালয়া আবার মায়ের সাজ হবে, খুব সুন্দর সাজ। জানি না কি হবে, শাড়ি কতদূর গিয়ে কিনতে পারবো। কিনতে তো হবেই, কিন্তু কি শাড়ি কিনবো সেটাই বুঝে উঠতে পারছি না। এখন দেখা যাক। এই বৃহস্পতিবার তো একটু কাজ আছে, দেখে হবে না। ইচ্ছে তো ছিল বৃহস্পতিবার দিন একটু হাতিবাগানে গিয়ে মায়ের জন্য সুন্দর সুন্দর শাড়ি দেখতে। তো সবার জন্যই, গুরুদেবের জন্য, লোকনাথ বাবা, রাধা মাধব, মা, এই যে আদিমা, তারপরে গনু ভাইয়ের জন্য জামা কিনতে হবে, গপুদের জন্য দুটো গপু। তো চুল তো রাখেই না, চুল একদম ওই যতই দিই ওনার নাকি গরম লাগে, চুল তো একেবারে খুলেই ফেলে দেয়। তো পুজোর সময় তো আর চুল খুললে হবে না, তাদেরকে তো পুজোর সময়ও ঠিকঠাক পড়তে হবে, সাজুগুজু করতে হবে। তো দেখি কতদূর কী হয়। যাবো তো বটেই, হাতিবাগানেই যাই আর যেখানেই যাই, তো সবার জন্য এই জামা কাপড় কম বেশি কিনতেই হবে, কারণ আমার বাচ্চাদের জন্য সব কিছু কিনি। তো এনাদের জন্য না কিনলে তো হবে না। এই নাও, খুব কাছ থেকে দেখাচ্ছি। এই দেখো মা দেখো হাসে, আবার রাগও করে। মা আমার উপর রাগ করে, অনেক রাগ করে, মাঝে মধ্যে রেগে যায়। আবার কখনো কখনো হাসে, যখন আমি খুব দুঃখ করি মার কাছে এসে। কারণ আমার বলার মতো এনার কাছেই সব। আমি আর কারোর সাথে, আমার কোনো বন্ধু নেই, আমি কোনো আত্মীয় স্বজন, কারোর কাছে আমি কোনো কথা শেয়ার করি না। তো আমি এনার কাছেই যত আবদার, যত কিছু সব শেয়ার করি। রাগও করি, ঝগড়াও করি, সবই করি। তো এনার শাড়িটাও কিনতে হবে। এবার রেগেও যায়, বেশি বিয়ে করলে রেগে যায় আমার উপরে, মুখটা কালো করে থাকে। কিন্তু আজকে হাসছে, দেখো আজকে হাসি হাসি মুখ, আজকে রাগ নেই। দেখো হাতের পদ্ম ফুলটা দেখো।